টলিউডের মেগাস্টাররা যখন একটু পাওয়ার আর নতুন সিনেমার অফার পাওয়ার লোভে রোজ রাজনৈতিক দলের কাছে মাথা নত করছে, ঠিক তখনই পুরো সিস্টেমের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্ষিয়ান অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরই খোদ মমতা ব্যানার্জিকে নিয়ে এমন কী বললেন তিনি, যা শুনে কাঁপছে পুরো টলিপাড়া। আপনারা জানেন, এবারের নির্বাচনের পর থেকেই টলিউডের অন্ধরে পলিটিক্যাল মেরুকরণ চরম পর্যায়ে পৌঁছেছে। কেউ দল পাল্টাচ্ছে তো কেউ ভয়ে চুপ করে বসে আছে। কিন্তু টলিটেলসের লেটেস্ট এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র এই নীরবতা ভেঙেছেন। তিনি সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রুলিং পার্টির কাজকর্মে নিজের চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে বর্তমান টলিউডের রুলিং পার্টির বিরুদ্ধে একটা শব্দ বললেই কাজ কেড়ে নেওয়া হয়, সিন্ডিকেট বয়কট করে দেয়, সেখানে দাঁড়িয়ে মৈত্রেয়ী মিত্রের মতো একজন সিনিয়র অভিনেত্রী কেন নিজের ক্যারিয়ার বা সিকিউরিটি নিয়ে রিস্ক নিচ্ছেন? তিনি কি সাধারণ মানুষের জমে থাকা রাগটাই ক্যামেরার সামনে তুলে ধরলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে সেই টলিপাড়ার দম বন্ধ করা ডার্ক সত্যি, যা এতদিন কেউ বলার সাহস পায়নি? লজিক্যালি ভেবে দেখুন, মৈত্রেয়ী মিত্র এমন একজন অভিনেত্রী যিনি শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, কোনো পলিটিক্যাল পার্টির দয়ায় নয়। বর্তমান পরিস্থিতিতে যখন চারদিকে দুর্নীতি, সাধারণ মানুষের ওপর রাজনৈতিক চাপ এবং ভোটের পরে অশান্তি চলছে, তখন বেশিরভাগ সেলিব্রিটি মুখে কুলু পেটে বসে আছে। কিন্তু মৈত্রেয়ী মিত্র প্রমাণ করে দিলেন যে একজন সত্যিকারের শিল্পীর সবার আগে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। তার এই বোল্ড স্টেটমেন্ট আসলে সেই সব সুবিধাবাদী বা পাল্টিবাজ অভিনেতা অভিনেত্রীদের মুখে একটা সপাটে চড়, যারা মেরুদণ্ড বিক্রি করে শুধু টিআরপি আর টাকার পেছনে দৌড়চ্ছে। কিন্তু আসল সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন। টলিপাড়ার ইনসাইড সোর্স বলছে, মৈত্রেয়ী মিত্রের এই সাহসী পদক্ষেপের পর টলিউডের পাওয়ার ব্রোকার বা সিন্ডিকেট নেতারা মোটেও খুশি নন। অলিখিতভাবে কি এবার তাকে বয়কটের মুখে পড়তে হবে? আমরা আগেই দেখেছি জিতু কমল থেকে শুরু করে যারা যারা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কিভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে। মৈত্রেয়ী মিত্রকে কি এবার টলিউডের পলিটিক্যাল মাফিয়ারা নতুন প্রজেক্ট থেকে বাদ দেওয়ার নোংরা খেলা শুরু করবে? একবার নিজের দিক থেকে ভেবে দেখুন, আমরা দর্শকের টাকাতেই তো এই অভিনেতারা মেগাস্টার হন, তাহলে সমাজের ক্রাইসিসের সময় তারা কেন আমাদের পাশে দাঁড়াবেন না? যখন মৈত্রেয়ী মিত্রের মতো কেউ আমাদের হয়ে আওয়াজ তোলেন, তখন কি আমাদের উচিত নয় একজন সত্যিকারের শিল্পীকে সাপোর্ট করা? আপনারা কি চান? টলিউড কি এভাবেই নোংরা রাজনীতির দাসে পরিণত হবে, নাকি মৈত্রেয়ী মিত্রের মতো মেরুদণ্ড সোজা রাখা শিল্পীরাই এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বাঁচাবে? মৈত্রেয়ী মিত্র তো গর্জে উঠলেন, কিন্তু এরপর কে? টলিউডের ভেতরের এই পলিটিক্যাল প্রেশারের মাঝে শোনা যাচ্ছে আরেকজন হেভিওয়েট ডিরেক্টর নাকি রুলিং পার্টির বিরুদ্ধে মুখ খুলতে চলেছেন। কে সেই ডিরেক্টর? টলিপাড়ার সেই এক্সক্লুসিভ লিগ্যাল আর পলিটিক্যাল আপডেট সবার আগে জানতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।